মুস্তাফিজ উইথ ম্যাজিক হিজ ম্যাজিক তখন আপনার তিনি 20 উইকেট নিয়েছিলেন। এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলাদা করেই আমরা কথা বলবো, কারণ তার সাম্প্রতিক যে পারফরমেন্স, তিনি আইএল টি20-তে যে কটা ম্যাচ খেলেছে সেখানে এখনও সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হয়ে আছেন তালিকায়। এবং তার ইকোনমি রেট, ডেথ ওভারে তিনি যেভাবে আসলে ঘায়াল করছে প্রতিপক্ষকে, সেই জায়গা থেকে সেই মোমেন্টামটা আমরা নিঃসন্দেহে বিপিএলও দেখতে চাইবো। এবং মুস্তাফিজুর রহমান যে ফর্মটা এখন ক্যারি করছেন, কি মনে হচ্ছে যে সেটা ক্যারি করতে পারবেন কিনা, বা আজকে তার পারফরমেন্স আমরা কতটা দেখার জন্য আসলে বসে আছি? মুস্তাফিজ রংপুরের জন্য একটা লাকি চার্ম। মুস্তাফিজ কিন্তু প্রায় 4 বছর পর আবার রংপুরে মানে ফিরে খেলছেন, এবং লাস্ট টাইম তিনি যখন খেলেছিলেন রংপুর রেঞ্জার্স নাম ছিল তখন আপনার তিনি 20 উইকেট নিয়েছিলেন, টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন 19-20-এ সম্ভবত। সেই রংপুরে আবার ফিরে আসছে তাদের মানে মুস্তাফিজ ফিরে আসছে, এবং মুস্তাফিজ উইথ ম্যাজিক হিজ ম্যাজিক, হ্যাঁ, রিস্টের ম্যাজিক। তো মুস্তাফিজ থাকা এবং সঙ্গে যদি আমরা লিটনকে দেখি, তাওহিদ হৃদয় আছেন এই দলে, সোহান আছেন, নাহিদ রানা আছেন, ফাইম আশরাফ আছে, আপনার সব মিলিয়ে রংপুরের এই ম্যাচটি এবং তাদের যে প্রতিপক্ষ চিটাগাং, সেইখানেও যদি আমরা দেখি যে চিটাগাং কিন্তু বিসিবির অনেকে বলে কমিটির দল, যা হোক, কিন্তু চিটাগাং কিন্তু একটু গুছিয়ে নিয়েছে। তারা 3 জন পাকিস্তানি ক্রিকেট, এখানেও পাকিস্তানি নির্ভরতা, সেই পাকিস্তানি ক্রিকেটার 3 জন আসছে। তো সব মিলে কিন্তু আজকে চিটাগাং কিন্তু ছেড়ে দেওয়ার, মানে আমি বলতে চাচ্ছি যে চিটাগাংয়ের সবচেয়ে বড় যেটা আছে তাদের হলো ওই মানে অল্প শক্তি দিয়ে সর্বোচ্চটা দেয়, এবং তাদের একটা দারুণ সুপার অধিনায়ক আছে শেখ মেহেদী। আমরা দেখেছি তিনি অলরাউন্ড পারফর্ম করেন, এবং তার মাঠে উপস্থিতি সব মিলিয়ে চিটাগাং কিন্তু তার আবেগ এবং তার ওই স্বল্পতা দিয়ে একটা বিগ টিমকে যে ফাইট দেওয়ার ব্যাপারটা, সেটা তারা করবে। এবং আমার মনে হয় যে আজকে একটা বিগ স্কোর ম্যাচ আমরা দেখতে পারবো।